রিমি, এই রিমি, কোথায় গেলি? এই যে মা। কিছু বলছিলে মা? বলছিলাম সকাল থেকে কি বইটা মুখে নিয়ে পড়ে থাকলে হবে? তোমার বাবা যে অফিস যাবে, কি খেয়ে যাবে? বোন কলেজে যাবে, রান্না বান্না করতে হবে না? কি করবে শুনি? হ্যাঁ মা, বলো না কি করতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ভেজে ফেলবি, আর ভাতটা চাপিয়ে দিবি। সকাল থেকে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যেন মুখ হাত পা কালো হয়ে গেল, আর পারছি না আমি। যাও মা, তুমি রেস্ট নাও, আমি সব কাজ করে দেব। কিরে মিলি, তোর না সামনে পরীক্ষা? তুই রান্নাঘরে কি করছিস? তুমি আর আদিক্ষেতা করো না তো। পড়া 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 নিয়ে মেয়ের আদিক্ষেতা। ঘরের কাজগুলো কে করবে শুনি? কেন, তোমার পেটের মেয়েকে দিয়ে করাও। সে তো সারাদিন বসে বসেই খায়, কোনো কুটোটাই নাড়ে না। কি বললে? মেঘা? ও করবে রান্না? আমার ওই অত সুন্দর মেয়ে মেম সাহেবের মতন গায়ের রং নষ্ট হয়ে যাবে না? রান্না করতে গিয়ে গায়ের রং পুড়ে যাবে। ছি 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 ছি, একটা মেয়েকে আদর দিয়ে বাঁদর করছো, আর একটা মেয়েকে ঝিয়ের মতো খাটাচ্ছ। আমি অফিস না খেয়েই চলে যাব, আমার জন্য রান্না করতে হবে না। ওর যতদিন পরীক্ষা ওই রান্নাঘরে ঢুকবে না, এই আমি বলে দিলাম। যদি সাহায্য চাইতে হয় তাহলে মেঘাকে বলো রান্নাঘরে রান্না করতে। ওকেও তো শিখতে হবে, ওরও তো বিয়ে দিতে হবে। বেলা অবধি শুধু পড়ে পড়ে ঘুমোলেই হবে? যাও, গিয়ে তোমার ছোট মেয়েকে ডেকে নিয়ে এসে রান্নাঘরে রান্না করাও, রান্না শেখাও কিছু। কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি কেন লাগিয়েছো তোমরা? আমাকে কি একটু শান্তিতে ঘুমোতেও দেবে না? হ্যাঁ, পড়ে পড়ে আরো ঘুমো। বেলা 12টা অবধি পড়ে পড়ে ঘুমো। পড়াশোনা করতে হবে না। এবার পরীক্ষায় কিরকম রেজাল্ট করেছিস দেখেছিস? ও বাবা, সব সময় পড়া পড়া করো না তো, আমি ঠিক ম্যানেজ করে নেব। যা, গিয়ে মাকে হেল্প কর। যতদিন দিদির পরীক্ষা তুই মাকে রান্নার কাজে সাহায্য করবি। কি বললে? আমি করব রান্না? আমি রান্না বান্না করতে পারবো না। হতভাগী, সব কথা বাবাকে লাগানো। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। মা লাগছে, ছাড়ো ছাড়ো। আমি কিচ্ছু বাবাকে বলিনি। শোনো গিন্নি, রবিবার দিন রিমিকে পাত্রপক্ষ দেখতে আসবে। রাখো তোমার পাত্র, ওই তো আসে আর খাওয়া দাওয়া করে চলে যায় না বলে। এখন কটা দিন রিমিকে আর আগুনের কাছে যেতে দিও না। রবিবার দিন একটু ভালো করে ওকে সাজিয়ে গুছিয়ে দিও, বুঝেছো? যে করেই হোক রিমির বিয়েটা আমাকে আটকাতেই হবে, কিছু একটা উপায় আমায় ভাবতেই হবে। কি রে রিমি, তুই পড়ছিস? শোন না, এই দেখ তোর জন্য একটা স্পেশাল শ্যাম্পু এনেছি, হার্বাল শ্যাম্পু। এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করবি, রবিবার তো তোকে দেখতে আসবে, জামাই দেখবি তোর চুল দেখেই পছন্দ হয়ে যাবে। এই শ্যাম্পুটা মাখলে চুলটা যা গ্লেজি হবে। বাবা, মায়ের আবার হঠাৎ কি হলো? দিদিকে শ্যাম্পু দিচ্ছে? দেওয়াচ্ছি, ওই শ্যাম্পু আমি করব, পাত্রপক্ষ আমায় পছন্দ করবে। ঠিক আছে মা, ওখানে রেখে দাও, আমি করে নেব। যাই, দিদি এখন রান্নাঘরে, এই সুযোগে আমি তাড়াতাড়ি শ্যাম্পুটা করে ফেলি। এ মা, এ কি হলো? আমার সব চুল উঠে গেল, নিজে ন্যাড়া হয়ে গেলাম। তোর মাথার সব চুল কোথায় গেল? জানি না, শ্যাম্পুটা মাথায় ঘষতেই সব চুল উঠে গেল। কি হবে এখন? দিদির জন্য তুমি কি শ্যাম্পু এনেছিলে মা? কত ছাড়ি, তুই কেন ওটা মাখতে গেলি? আমি তো ওটা দিদির জন্য এনেছিলাম। তার মানে তোমার আনা শ্যাম্পুতে এমন কিছু ছিল যেটা রিমির চুল উঠে যেত? ছি 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 ছি, এত ছোট মন তোমার। হায় হায়, আমার কি হলো? আমার ফুলের মতো মেয়েটা যে টেকো হয়ে গেল। ঠিক হয়েছে, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। মা মরা মেয়েটার উপর এত অত্যাচার। ঠিক হয়েছে, যা হয়েছে ঠিক হয়েছে। পাত্রপক্ষ এসে রিমিকে পছন্দ করে, আর অন্যদিকে মেঘা আর তার মা দুজনে মিলে দুঃখে লজ্জায় ঘরেই বসে থাকে।